তাহলে আজকে আমার আলোচনার বিষয় হলো কুরবানির গুরুত্ব এবং কি কুরবানির 13টা শিক্ষা বা কুরবানি থেকে কি শিক্ষা অর্জন করব। এক নাম্বার হলো কুরবানি আল্লাহর আদেশ, এটা আমাদের পালন করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য যখন চেষ্টা করলেন, যখন শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেষ্টাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করলেন। এই জন্য এক নম্বর কাজ হলো কুরবানি আল্লাহর আদেশ। আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহ অর্ডার করেছে আমি কুরবানি দিব। আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী দেখবেন টকশোতে বসে বসে দুজন মিলে 3-4 জন মিলে টকশো করে আর বলে যে খামাখা এতগুলো বাংলাদেশে এতগুলো পশুকে হত্যা করা হচ্ছে, জীব হত্যা করাটা মহাপাপ না? কত বড় বুদ্ধিজীবী! আল্লাহ তাআলা অর্ডার করেছেন যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহ আমার রাস্তায় কুরবানি করবা। আর ওই বুদ্ধিজীবী কি বলে টকশোতে বসে যে পশু হত্যা করা মহাপাপ না। এই সমস্ত কথাগুলো বলে নাস্তিক। যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মানে না। এই জন্য আল্লাহ অর্ডার করেছেন, আল্লাহ যে সমস্ত অর্ডার করেছেন, যেগুলো আদেশ করেছেন আমাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার জন্য নামাজ পড়ো, আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো। ওয়ানহার, কুরবানি করো, নহর করো। আল্লাহ তাআলা প্রথমে নামাজের কথা বলেছেন, আগে কুরবানির কথা বলে নাই, বলেছে নামাজ পড়ো, এর উপরে তুমি কি করো? কুরবানি করো। আজকে আমাদের সমাজের মধ্যে ইমানদার বেশি কিন্তু নামাজি কম। সকলেই পাক্কা ইমানদার দাবি করে কিন্তু নামাজি নাই। আল্লাহ তাআলার 1 নম্বর অর্ডার হলো তোমরা কি করবা? আমার ইবাদত করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জন্য রুকু করো, আমার জন্য সিজদা করো। যদি আমরা রুকু করি, সিজদা করি, আল্লাহ তাআলা বললেন যে তোমরা সফল কাম হয়ে যাবা, সফল হয়ে যাবা। সফল মানে তোমরা জান্নাত পেয়ে যাবা। আল্লাহ তাআলা বলে তোমরা আমার অনুগত বান্দা হয়ে যাও, আমার ইবাদতকারী হয়ে যাও, তোমরা জান্নাত পাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলছে আমার অনুগত বান্দা হয়ে যাও, আমার ইবাদত করো, তোমরা কোথায় চলে যাবা? জান্নাতে চলে যাবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার আমাদের মানতে হবে। আল্লাহ আদেশ করেছেন। 1 নাম্বার কুরবানির শিক্ষা হলো কুরবানি থেকে আমরা শিক্ষা অর্জন করব। আল্লাহ আদেশ করেছেন আমাকে করতে হবে। কে কি বললো ওটা আমার দেখার বিষয় না। এই জন্য আল্লাহর অর্ডার হলো কুরবানি করতে হবে। কুরবানি আমাদেরকে এটা শিক্ষা দেয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, যখন বললেন কুরবানি করো, তখন তার বাবা ছেলে কি করলেন? আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর তারা উভয়ে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে শোয়াই দিলেন। উপর করে শোয়াই দিলেন কারণ হলো ইসমাঈল আলাইহিস সালাম বললেন বাবা আপনি আমার চেহারা দেখলে আপনাকে মায়া লেগে যেতে পারে, এই জন্য আমাকে উপর করে শোয়াই দেন, এরপরে আমাকে জবাই করে। আল্লাহ রাব্বুল আলামিন সে আদেশ পালন করতে লাগলেন বাবা ছেলে। সুতরাং তাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, তারা পালন করেছে। আজকে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করব। আল্লাহর আদেশ আমার শিরোধার্য, আমাকে পালন করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এক নম্বর চূড়ান্ত ফয়সালা হলো তোমরা আমার গোলামি করবা, তোমরা আমার দাসত্ব করবা, তোমরা আমার গোলামি করবা, তোমরা আমার দাসত্ব করবা, তোমরা আমার ইবাদত করবা। সব জায়গায় আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদত করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করবা। তোমরা যদি আমার ইবাদত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খুশি হয়ে আমি জান্নাত দান করব। এই জন্য আল্লাহর আদেশ আমাদের মানতে হবে। আমরা যদি আল্লাহর আদেশ মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। সুতরাং কুরবানি থেকে আমাদের এক নম্বর শিক্ষা হলো, কুরবানি হলো আল্লাহর আদেশ, আমাদের মানতে হবে। এটা এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা হলো, কুরবানি দেওয়ার দ্বারা তাকওয়া অর্জন হয়। কুরবানি দিলে আল্লাহর ভয়, আমার আল্লাহর ভয় আমার অন্তরে আসবে। কারণ আল্লাহর ভয় আমি কুরবানি দিচ্ছি না, কারণ আমি যদি কুরবানি আমার দেওয়ার সামর্থ্য আছে কিন্তু আমি দিলাম না, তাহলে আমার কি হলো, গুনাহ হয়ে গেল। সুতরাং আমি আল্লাহকে ভয় করে আমি কুরবানি দিচ্ছি, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস আমার কাছে কিছু পৌঁছে না। ও বান্দা, তোমাদের একমাত্র তোমাদের ভিতরে যে তাকওয়া আছে, খোদাভীতি আছে, এটাই আমার কাছে পৌঁছে। সুতরাং আমাকে আমার অন্তরটাকে পরিষ্কার করতে হবে। শুধু পশু কুরবানি করার নাম কুরবানি না, আমার অন্তরটাকে নফসের কুরবানি দিতে হবে। আমার নফস চাই যে আমি কি করি, আমি গুনাহ করি, কিন্তু আমি নফসটাকে গুনাহ থেকে দূরে রাখলাম, এটা হচ্ছে নফসের কুরবানি। নফস চাইলে হারাম খেতে, কিন্তু আমি খাইলাম না, হারাম খেলাম, তাহলে আমি নফসের কুরবানি দিই। কিন্তু আজকে আমরা নফসের কুরবানি দেই না, পশু কুরবানি দেওয়ার জন্য এইদিকে ওদিকে ছুটাছুটি করি। আসলে আমার পশুত্ব, আমার মনের যে মন আছে, নফস আছে, এই থেকে আমার কুরবানি দিতে হবে। এই খারাপ কাজ থেকে দূরে রাখতে হবে। খারাপ কাজ থেকে দূরে রাখা, অন্যায় থেকে দূরে রাখা, ভালো কাজ করা, এটাই হচ্ছে নফসের কুরবানি। এই জন্য যখন পশু কুরবানি করব, তখন নফস থেকে আমার খারাপিকে দূর করে দিয়ে যেমন পশু কুরবানি করব, তেমন আমার নফসের কুরবানি করব। তাহলে দুই নম্বর শিক্ষা হলো, কুরবানি আমাদের তাকওয়া অর্জন করতে শেখায়। কুরবানির দ্বারা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে ভয় পয়দা করে দেয়। কত সুন্দর পশু আমরা কুরবানি করি, এত কষ্ট করে আমি লালন পালন করলাম, কিন্তু কুরবানি করে দিলাম পশুটাকে, আমার অন্তরে কেমন যেমন লাগতেছে, পশুটা কুরবানি করার জন্য কষ্ট লাগছে। কিন্তু এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবে যে বান্দা আমার জন্য তার সব কিছু সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো জিনিসটা কুরবানি করে দিয়েছে। তাহলে দুই নম্বর কাজ হলো তাকওয়া অর্জন হবে কুরবানি করার দ্বারা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিন নম্বর কাজ হলো কুরবানির দ্বারা আত্মত্যাগ। আমার যে আত্মা আছে, এটাকে ত্যাগ করতে শিখতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেলেন, একটা সন্তান পাওয়ার পরে এখন ত্যাগ দিতে সন্তানটাকে জবাই করতে হচ্ছে, কত বড় ত্যাগ। এই জন্য নিঃস্বার্থে অহংকার, দুনিয়াবি মোহ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু উৎসর্গ করতে হবে। দুনিয়ার ত্যাগ, দুনিয়ার মোহাম্মত, ভালোবাসা, টাকা খরচ হয়ে যাবে, দুনিয়ার ভালোবাসা, হুব্বুদ দুনিয়ার আকসুকুল খতিয়া, দুনিয়ার মোহাম্মত সমস্ত গুনাহের মূল। দুনিয়াতে আমি যদি কুরবানি না দিই, তাহলে আমার টাকাটা জমা থাকবে, এটা আমার দুনিয়ার ভালোবাসা, মোহাম্মত। কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাকে ত্যাগ করতে হবে, কুরবানি দিতে হবে। কারণ আমি যা করব, কুরবানি কোনো মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করব। সব কিছু আমার হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। নামাজ পড়বো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি জীবিত থাকবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি যে কুরবানি করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি আল্লাহর জন্যই আমি কি দিব, জান দিব। এটা হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আনআমের ৬২ নম্বর আয়াতে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। সব কিছু হবে আল্লাহর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না। যে মানুষকে দেখানোর জন্য যে আমি এত বড় পশু জবাই করেছি, এত বড় গরুর ভাগা দিয়েছি, এটা না। একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমার কুরবানি হবে। এই জন্য কুরবানির দ্বারা আল্লাহকে সন্তুষ্টি অর্জন হয়। কুরবানির মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করলাম। কি শিক্ষা অর্জন করলাম? কুরবানির দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। এই জন্য আমরা কুরবানি করবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমার স্ত্রীকে খুশি করার জন্য নয়, আমার ছেলেকে খুশি করার জন্য নয়, আমার ভাইকে খুশি করার জন্য নয়, আমার মেয়েকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি কুরবানি করব। অহংকার, মানুষের ভিতরে যদি অহংকার থাকে, কেমন অহংকার? মনে করেন যে একটা গরিব লোক একটা ছোট্ট একটা খাসি গোশ কেমন 10-12 কেজি হবে, আর আপনি দিলেন একটা বিশাল বড় 40 কেজি ওজনের একটা খাসি, বিশাল বড় 40,000 টাকা দিয়ে একটা দিলেন, ওইটা ছাগল হলো নাকি, আমারটা বিশাল বড়। এই যে একটা অহংকার ভিতরে, এইরকম অহংকার থাকলে কিন্তু আল্লাহর দরবারে কুরবানি আপনার কবুল হবে না। এই জন্য অহংকার বের করে দিতে হবে, অহংকারকে দূর করে দিতে হবে, তারও কুরবানি হতে পারে, তার কুরবানি কবুল হবে, আমার কুরবানি কবুল হবে। অহংকার যদি থাকে, অহংকার করবে, হিংসা করবে, এদের কিন্তু মারাত্মক আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা ঘটনা বলি, কোরআন নাই হাদিস নাই, এটা একটা নিয়ে বুঝার জন্য বলতেছি। এক যুবক এক গ্রামে বাস করত। যুবক বিবাহ করবে। আগের যুগে বিবাহ করতে গেলে ঘোড়ায় চড়ে যেত, পালকিতে চলে যেত, গরুর গাড়িতে চলে যেত। এখন তো মাইক্রো কার, প্রাইভেট কারে যায়। তো ওই যুবক চিন্তা করলো যে বিয়ে করতে যাব, ঘোড়ায় চড়ে যাব। তখন খুঁজতে লাগলো ঘোড়া কোথায় আছে। খুঁজে পাওয়া গেল গ্রামের একজন মুরব্বী আছে, তার একটা ঘোড়া আছে। ওই যুবক যাওয়ার পরে বলল, চাচা আমি তো অমুক দিন বিয়ে করতে যাব, আপনার ঘোড়াটা একটু ধার দিবেন। তখন চাচা বলতেছে, দেখো গ্রামের সকলকে ঘোড়া দেবো, কিন্তু তোমাকে ঘোড়া দেব না। কিছু যুবক দেখবেন যে মুরব্বীদের সঙ্গে একটু খারাপ আচরণ করে, মনে হয় ওই ছেলেটা মনে হয় কোনো সময় তার সঙ্গে খারাপ আচরণের জন্য তার উপরে একটা রাগ আছে। বলছে গ্রামের সকলকে দেবো ঘোড়া, কিন্তু তোমাকে দিব না, ঘোড়া যাও। যুবক মন খারাপ করে চলে আসলো। তারপরের দিন সবে কদরের রাত্রিতে, দেখেন হিংসা কেমন। সবে কদর রাত্রি জাগার পরে বলছে, আল্লাহ আজকে আমার একটাই দোয়া, কোনো দোয়া নাই, একটাই দোয়া করবো, ওই বুড়ার যেন ঘোড়া মরে যায়। তো এটা হিংসা না? ওকে ঘোড়া দিল না, এজন্য কি হিংসা করছে? ও বুড়ার জন্য ঘোড়া মরে যায়। সবে কদরের রাত্রিতে রাত্রি জাগরণ করে, জিলাপি খাওয়ার পরে যখন বাড়ি যাচ্ছে, বাড়িতে ঢুকছে, দরজা খুলছে, তার মা কাঁদছে। বলছে, মা কেন কান্না করো, কি হয়েছে? বলছে, বাবারে তোর যে বড় বড় 2টা গরু ছিল মারা গেছে। দোয়া করলো ঘোড়া মারার, ওর গরু মেরে বসে আছে। এই জন্য হিংসা করবেন আর একজনের, আপনার ক্ষতি হবে, ওর ক্ষতি হবে না। কথা বুঝে আসছে না? আসে নাই? এই জন্য হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। চাক্ষুষ প্রমাণ দেখায় দিল যে হিংসা করেছে, তার ক্ষতি হয়ে গেছে। এই জন্য হিংসা করবো না, আমরা হিংসা করবো না, অহংকার করবো না। নাম্বার 4 হলো নিঃস্বার্থ ইবাদত। লোক দেখানো কোনো মনোভাব থাকবে না। লোক দেখানো মনোভাব ত্যাগ করতে হবে আমাকে। লোক দেখানোর জন্য কুরবানি করবো না, মানুষকে দেখানোর জন্য কুরবানি করবো না। কিছু মানুষ দেখবেন যে গরু বা ছাগলকে গলার মধ্যে মালা দিয়ে পুরা গ্রাম ঘোরায়, কার কুরবানি? অমুকের কুরবানি। কে ভাগা আছে, অমুক ভাগা আছে, ফুলের মালা দিয়ে ঘোরাইছে। লোক দেখানো কোনো কুরবানি না।
একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পশুর সুরত দেখে না, মানুষের অন্তর দেখে, মানুষের আমল দেখে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাহ্যিক দৃষ্টি দেখে না, কার সেটা কত সুন্দর, কে কত সুন্দর, এটা দেখে না। আল্লাহ দেখবেন আমল আর দেখবে অন্তর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের চেহারা, তোমাদের সম্পদের দিকে তাকান না। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের দেখে তোমাদের অন্তর এবং তোমাদের আমল। আল্লাহ মানুষের চেহারা, একজন কালো মানুষ, তার দিকে তার সম্পদ নাই, তার চেহারা সুন্দর না, কিন্তু লোকটা আমল আছে, আল্লাহ তার দিকে ভালোবাসেন, তার দিকে তাকান। আল্লাহ কোনো সৌন্দর্য মানুষ, সুন্দর চেহারা সুন্দর, কিন্তু নামাজ পড়ে না, এক ওয়াক্ত, ও হলো শয়তানের ভক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত। এই জন্য আল্লাহ তাআলা মানুষের চেহারা সুন্দর দেখবে না, আপনার পশুটা খুবই সুন্দর কিন্তু টাকাটা কিন্তু হারাম। ওই সুন্দর পশু দিয়ে আপনার কি হবে না, ওই সুন্দর পশু দিয়ে আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। এই জন্য আমল করতে হবে, আমার অন্তরটা ঠিক করতে হবে। আগে বলেছি, আপনি অন্তরটা ঠিক করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর দিয়ে তাকায় আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দান করবে। তাহলে 4 নম্বর হলো, আল্লাহ তাআলা অন্তরের দিকে দেখেন যে মানুষের অন্তরে কি আছে। নাম্বার 5 হলো সহানুভূতি, সামাজিক সংহতি। কুরবানি দ্বারা আত্মীয়তার বন্ধন ঠিক করে, আত্মীয়তার বন্ধন সুন্দর করে। দেখবেন যে কুরবানির যখন আমরা পশু জবাই করি, কুরবানির পশু জবাই করার পরে কুরবানির গোশতগুলো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর আমরা দিয়ে দিই। কিছু মানুষ দেখবেন যে কুরবানির পশু জবাই করে কিন্তু এক টুকরাও কাউকে দেয় না, এরকম মানুষ আছে না নাই? এই জন্য কুরবানির দ্বারা গরিব মানুষ কুরবানি দিতে পারেনি, তাকে আমি দিলাম, আমার সহানুভূতি হলো। তাহলে কুরবানি আমাদের কি শিখায়? সহানুভূতি শিখায়, সামাজিক প্রতিষ্ঠা, ভালোবাসা আর আত্মীয় স্বজনদের মধ্যে আমাদের মিল মহব্বত শিখায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নিজে অর্ডার করতেছেন, শুনেন সূরা হজের 28 নম্বর আয়াতে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কুরবানির গোশত খাও। আল্লাহ বলছেন তোমরা কুরবানির গোশত খাও এবং দুস্থ, অভাবী, দরিদ্র লোকদেরকে খাওয়া। তাহলে এখানে এই আয়াত দ্বারা কি বোঝা গেল? যে নিজে খালি কুরবানির গোশত খাওয়া না, নিজে খাইতে বলেছে, আবার যারা গরিব অসহায় লোক আছে তাদেরকে দিতে বলেছে। আমরা সমাজে কুরবানির গোশত 3টা ভাগ করি না? 3টা ভাগ করি। তাহলে আমরা যেটা যার ভাগ করবো সেটা তাদেরকে আমরা বিল্লি করে দেবো, এক ভাগ আমি খাবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা খাও আর অসহায়দেরকে তোমরা কি দাও, খাও। কত সুন্দর নিয়ম করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ওই যে আদম আলাইহিস সালামের জামানায় কুরবানির নিয়ম ছিল, যার কুরবানি করবে পাহাড়ে রেখে আসবে। কুরবানিটা যার কুরবানি কবুল হবে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, যারটা কুরবানি কবুল হবে না সে ওখানে পড়ে থাকবে। তারা কিন্তু গোশত খেতে পারতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি দেবো আমরাই, টাকা দিয়ে কিনবো আমরাই, জবাই করবো আমরাই, গোশত খাবো আমরাই, কিন্তু ফিরে আমরা কি পাবো? সব পাবো। কত বড় আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছে যে কুরবানি দিচ্ছি, এই কুরবানি আমাদেরকে ফেলে দিতে বলে নাই, কুরবানির পশুর গোশত আমরাই খাচ্ছি। আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে 5 নম্বর কুরবানি আমাদের শিক্ষা দেয় সহানুভূতি। সহানুভূতি আমাদের কুরবানি শিক্ষা দেয়। এরপরে 6 নম্বর কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে কুরবানি। এই জন্য আমরা এইটাকে পুনরুজ্জীবিত করার জন্য, স্মরণ করার জন্য, স্মরণীয়ভাবে আমরা এটা কুরবানি করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলল, ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়্যু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এ কুরবানি জিনিসটা কি, কুরবানিটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি যদি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হয় তাহলে আমাদের কি লাভ? লাভটা কিছু আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, কুরবানি যে তোমার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, লাভ হলো কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা করে নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ আছে না? গোস্তটা খাচ্ছি আমরা, তাও লাভ। কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দিচ্ছে, এটাও আমাদের লাভ। দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। এই জন্য কি পরিমাণ ইবাদত দেখে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যে কুরবানির পশুর গোস্ত খাচ্ছি, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, অনেক সম্পদের মালিক হয়েছি আমি, এই জন্য শুকরিয়া আদায় করবো। কেমন করে? আল্লাহর রাস্তায় সম্পদ বিলীন করে দিয়ে আমি শুকরিয়া আদায় করব। আমার সম্পদ আছে, আমি কুরবানি দিব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমি যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমার সম্পদ দিয়ে দিই, নিয়ামতগুলো দিয়ে দিই, আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে আমাকে, আমি সেখান থেকে কুরবানি দিতে পারি। আমি পারলে আমি 2টা কুরবানি, 4টা কুরবানি দিতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যত কুরবানি দিবা, যত আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়ায় দিব। তাহলে 7 নম্বর হলো জীবিকা ও নিয়ামতের শুকরিয়া আদায়। কুরবানির দ্বারা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর শুকরিয়া আদায় কুরবানির দ্বারা আমাদের আদায় হবে। কুরবানির দ্বারা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। যদি আমরা আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, এই জন্য শুকরিয়া রাখি করবো, কুরবানি করব। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে অনেক, আমি কুরবানি করছি তোমাকে সন্তুষ্টি করার জন্য, কাউকে সন্তুষ্টি করার জন্য না, কাউকে খুশি করার জন্য, সুতরাং আমি কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাকে যে সম্পদ দিয়েছি, যতটুকু দিয়েছি, যে পরিমাণ দিয়েছি, ওইটুকাতে তুমি যদি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করে দিব। কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। আমরা না শুকুর বান্দা। সম্পদ দিয়েছে, তা হচ্ছে নাই, কিছু নাই, ব্যবসা নাই, কোনো কিছু নাই। আরে যেভাবে তোমাকে সুস্থ রেখেছে, এটাই তো বড় নিয়ম। এই জন্য যার যে পরিমাণ সম্পদ, এই নিয়ে খুশি থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 8 নম্বর, কুরবানি হিংসা অহংকার দূর করে দেয়। কুরবানি করার দ্বারা আমাদের ভিতর থেকে হিংসা দূর হয়ে যায়। কুরবানির দিন আমরা হিংসা বিভেদ না রেখে, অহংকার না রেখে আমরা কুরবানি করব, অন্তরটা পরিষ্কার করে কুরবানি করব। যখন আমি হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে, সব কিছু দূর করে দিয়ে কুরবানি করব, কুরবানি করার পাশাপাশি নিজের ভিতরে নফস, যে পশুর যে নফস আছে, এটাকে আমরা কুরবানি করব। একটু আগে বললাম, নিজের নফসের কুরবানি আমাকে করতে হবে আগে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এখানে বলেনি যে বিশাল বড় পশু গরু কুরবানি দিয়েছে, সে কিন্তু সফল না। আল্লাহ তাআলা বলছেন, সেই ব্যক্তি সফল, যে নিজের নফসকে পরিপূর্ণ শুদ্ধ করলো, সেই ব্যক্তি হয়ে গেল সফল। তাহলে আমার নফসকে পরিশুদ্ধ করতে হবে, নফসকে আমার পরিশুদ্ধ করতে হবে, নফসটাকে পবিত্র করতে হবে। নফস কিভাবে পবিত্র করব? আমি এখন, আমার বয়স 40 বছর, 50 বছর, 80 বছর বয়স, চামড়া জোড়া জোড়া হয়ে গেছে। সেলুনে যে চামড়াকে টান ধরে আর খুর দিয়ে দাড়ি কামায়, দাড়ি কামানো যায় না, চামড়া দিয়ে টান দিয়ে কেউ দাড়ি কামায়। এখন আমার বয়স 50-60 বছর হয়ে গেছে, আমার নফসটা, আমি নফসের গোলামি করে আল্লাহর গোলামি আমি করতে পারলাম না।
তাহলে আমার কুরবানি হলো গোশত খাওয়া। আমি আমার নফসেরই কুরবানি করতে পারলাম না, আমার কুরবানি করে কি লাভ? আমার নফস চাইছে মসজিদে আসতে হবে না, মসজিদে যে কি হবে, নামাজ পড়লে কি হবে, নামাজ পড়বো কি হবে? তাহলে আমি আমার নফসের কথা শুনলাম, আল্লাহর হুকুম মানলাম না, আল্লাহর আদেশ মানলাম না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মেনেছে, তার ছেলেকে, নিজের ছেলেকে জবাই করার জন্য কি হয়েছে, উদ্যক্ত হয়ে গেছে। আমরা আজকে নিজের নফসের আমি পরিশুদ্ধ করতে পারলাম না, আমরা কিসের মুসলমান দাবি করি? আর এত কিসের তাড়াহুড়া করি যে কুরবানি, কুরবানির ভাগ করতে হবে। আগে নিজের পশুত্ব, নিজের নফসের পশুত্বকে আপনি জবাই করে দেন, কুরবানি করেন, এরপরে কুরবানি করেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য 8 নম্বর কুরবানি আমাদের হিংসা বিদ্বেষ নফস পরিষ্কার করা শিখায়। নাম্বার 9 হলো কুরবানি। কুরবানি দ্বারা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় গড়ে তোলা, এটা আমাদের শিক্ষায়। আজকে আমার আপনার সন্তান আমার কথা শুনে না। কেমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চেয়েছি যে সন্তান আমার কথা শুনে না। এমন সন্তান আছে বাবাকে বলে যে তুমি যদি আমাকে 1000 টাকা না দাও তোমার খবর আছে কালকে। এমন সন্তান আছে টাকা না দিলে কিন্তু তোমার খবর আছে। বাবা কি করে, ভয়ে ভয়ে টাকা দিয়ে যায়, প্রতিদিন সকালবেলা মাঠে যায়, ঘাটে যায়। ওই সন্তান কি জন্য এরকম হলো? সন্তানের কোনো দোষ নাই, সন্তানের কোনো দোষ নাই, দোষ একমাত্র পিতার। যে পিতা তুমি সন্তান তুমি জন্ম দিয়েছ, পিতা তুমি সন্তানকে তুমি শিক্ষা দাও নাই, তুমি শিষ্টাচার শিক্ষা দাও নাই, নৈতিক শিক্ষা দাও নাই, দিন শিক্ষা দাও নাই। এই কারণে তোমার সন্তান এরকম হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে এক বাবা চলে এসেছে। বাবার ছেলে আসার পর উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমাকে গালিগালাজ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। সন্তানকে বলছে, সন্তান বলছে তুমি তোমার বাবাকে কেন গালি দাও? তোমার বাবা, তোমার জন্মদাতা পিতা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, তুমি কেন তার গালি দাও? তখন ছেলে বলছে, আমার বাবা, আমার যে হক আছে পিতার উপরে, বাবার কি হক নাই সন্তানের উপরে? অবশ্যই আছে। সন্তানের উপরে বাবার হক হলো সে সন্তানকে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা নাম রাখবে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন সুন্দর একটা নাম রাখবে। বলছে আমিরুল মুমিনিন, আমার বাবা সুন্দর নাম রাখবে কি? আমার নাম রেখেছে চামচিকা, আমার নাম রেখেছে কি? চামচিকা। আর কি দ্বিতীয় নম্বর কাজ হলো সে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। এমনকি 3 নম্বর কাজ হলো সুন্দর একটা মা, তার দিনদারি মা তার জন্য নির্বাচন করবে। সর্বপ্রথম তার জন্য দিনদারি মা একটা নির্বাচন করবে। আমিরুল মুমিনিন, আপনি যে 3টা কথা বললেন, 3টা কাজে একটা আমার বাবা করে নাই। আমার মা হলো নর্তকী, ডান্স করে বেড়ায় বাজারে ঘাটে। দ্বিতীয় নম্বর আমার নাম রেখেছে চামচিকা, আর আমাকে দ্বীনি শিক্ষা কোনোদিন দেয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা রেগে গিয়ে বাবাকে বললেন, তুমি কুলাঙ্গার পিতা, তোমার সন্তানকে তুমি দ্বীনি শিক্ষা দাও নাই, কোনো কিছু হক আদায় করো না, আবার বিচার নিয়ে এসছো। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে শুরু করলেন পিটাতে। আজকে আমাদের সন্তানগুলো কেন এরকম হয়েছে? আমি বাবা আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে পারলাম না, আমার সন্তান মসজিদে আসলো না, আমি বাবা মসজিদে আসি না, তো আমার সন্তান কেমন করে আসবে? ওরা দেখবেন যে ছাগলগুলো মসজিদে ঢুকে যায় কিন্তু মানুষ ঢুকে না। করছে ছাগল জানে এটা ঢুকছে, আমি জানি এগুলো ঢুকি না মসজিদে। তো ছাগলের চাইতেও বড় ছাগল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। যখন আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবো, আমার সন্তানকে বলবো সন্তান তোমাকে কাজটা করতে হবে। সন্তান বলবে আমার শিরোধার্য, আপনি যেটা বলবেন আমি সেটাই শুনবো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন বললেন যে ও আমার সন্তান, আল্লাহ আমাকে অর্ডার করেছে যে তোমাকে কুরবানি করার জন্য। দেখেন কেমন সন্তান, সন্তান বলল বাবা, একবার বললো না কি জন্য কুরবানি করবা, আমাকে কেন কুরবানি করবা, আমি একটাই সন্তান, এ কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেন, ইসমাইল আলাইহিস সালাম কি বলেছেন শুনেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন আপনি 100 পালন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অনুভূত পাবে। এ কথা বলেন যে কেন করতে হবে, কেন করবে আমাকে, আমাকে ছোট্ট, আমি আপনার বৃদ্ধ বয়সের একজন সন্তান, কেন করবে, কথা বলে নাই। বলছে আল্লাহ আপনাকে যে অর্ডার করেছেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মতো। তো এইরকম সন্তান কখন হবে? যখন আমি সন্তানের হক আদায় করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে কুরবানি আমাদের কি শিখায়? সন্তানদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এটা আমাদের কুরবানি শিখায়, খালি কুরবানি গোশত খাওয়ার জন্য নয়, এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে মুসলমান। নাম্বার 10 হলো সামর্থ্যবানদের উপর কুরবানি, এটা ওয়াজিব ইবাদত। যাদের সামর্থ্য আছে তাদের উপরে কুরবানি, এটা ওয়াজিব ইবাদত, এটা না করলে গুনাহ হবে। এখন বলবেন হুজুর সামর্থ্যবান কারা? যাদের সামর্থ্য আছে। কেমন সামর্থ্য? যেমন জাকাতের নিসাব আছে, জাকাতের নিসাব হলো 52.5 তোলা, 52.5 ভরি রূপা আর 7.5 তোলা সোনার দাম, যেটা মূল্য। জাকাতের আর কুরবানির মধ্যে পার্থক্য হলো জাকাতের যে সম্পদ সেটা 1 বছর অতিবাহিত হতে হবে। মনে করেন জানুয়ারি মাসে আমার এত টাকা আছে, ঘুরে ওই জানুয়ারি মাস আসার সময় আসা পর্যন্ত ওই টাকাটা থাকলে আমার উপরে জাকাত খরচ হবে। কিন্তু কুরবানি না, কুরবানির টাকাটা যদি 10 দিনে, মানে 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি আমার কাছে টাকাটা থাকে, এখন ওই টাকাটা যদি 3 দিন পর্যন্ত থাকে আমার কাছে, তাহলে আমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে। এখন বলবেন যে নিসাবটা কত পরিমাণ? 52 ভরি সোনার দাম না রূপার দাম কত হবে? মনে করেন যে 90 বা লাখ টাকা এরকম। জিজ্ঞাসা করলাম, আজকে আমি বাজারে গেছিলাম, জিজ্ঞাসা করলাম যে 2,500 3,000 টাকা, যেটা একটু নর্মাল ওটা 2,500, যেটা ভালোটা ওটা 3,000 টাকা। তো ধরেন যে লাখের উপরে। তো এই যে লাখ টাকা যদি একটা মানুষের কাছে থাকে 3 দিনে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এখন বলবেন যে আমাদের মানে কারো কুরবানি ওয়াজিব হয় না, আমাদের লাখ টাকা নাই, সংসারের সব কিছু যাবতীয় খরচ বাদ দিয়ে কারো টাকা নাই জমা, কারো 20 লাখ টাকা, 40 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা ব্যাংকে জমা আছে, হ্যাঁ, সম্পদ আছে কোটি কোটি টাকার, আছে না নাই? এই জন্য কুরবানি ওয়াজিব ইবাদত। আমরা কুরবানি করব, কুরবানি করলে আপনার যে কুরবানি জাকাত দিলে যেমন সম্পদটা কি হয়, পবিত্র হয়ে যায়। কুরবানি করবেন, আপনার যে সম্পদগুলো ছিল, যে টাকাতে কুরবানি করলেন, ওটার দ্বারা বাকি সম্পদগুলো আপনার পবিত্র হয়ে গেল। আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করলেন না, এই জন্য সম্পদগুলো সব বেলায় কি অপবিত্র হয়ে থাকলো, নাপাক হয়ে থাকলো। তাহলে 10 নম্বর হলো কুরবানি ওয়াজিব ইবাদত। কুরবানি করার দ্বারা আমাদের সম্পদ পবিত্র হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকি দিয়েছেন, কি কথা বলেছেন শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইযহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও যে কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহার ধারে কাছেও না আসে। দেখবেন যে টাকা আছে কিন্তু টাকাটা চলে যাবে, কিছু কিপটা লোক আছে, আপনাদের দিকে না, আমাদের দিকে আছে, কিছু কিপটা লোক আছে, বিশাল বড় বাড়ি, টাকা পয়সা অনেক আছে, কিন্তু কুরবানি দেয় না। কেন? তো সম্পদ কমে যাবে। যারা এই কাজ করবে, নবীজি বলছেন যে যারা এই কাজ করে সে যেন আমার ঈদগাহ ধারে কাছে আসে। ওরা দেখবেন ওরা ঈদগাহ আগাতার বেশি থাকে। কি বলে ধমকি দিয়েছে? এই জন্য কুরবানি আমাদের করতে হবে, কুরবানি আমাদের উপর ওয়াজিব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে কুরবানি ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথমে বলেন ফাসাল্লি, তোমরা নামাজ পড়বে, ওয়ানহার, এরপরে কুরবানি করবে। আগে নামাজ আগে না কুরবানি আগে? আগে নামাজ আগে। নামাজ হলো ফরজ, কুরবানি হলো ওয়াজিব, কোনটা বেশি? ফরজ আগে, তাহলে ফরজ নামাজ হলো, নামাজ হলো ফরজ, আর কুরবানি হলো ওয়াজিব।
ফরজ যদি আদায় না করি বিশাল মারাত্মক গুনাহ কিন্তু, আর যদি ওয়াজিব যদি আমি আদাও না করি কিন্তু আমার গুনাহ হবে, কিন্তু কম হবে, কিন্তু ফরজ আদায় না করলে আমার কিন্তু মারাত্মক গুনাহ হবে। ছোটটা বাদ দেয়া, হ্যাঁ বড়োটা বাদ দেয়, ছোট লিয়া টানাটানি, নামাজ পড়ে না একাত্তর, দেখবেন যে ওই আগে কুরবানি লিয়ে আগে পশুলে আগে যাও গুণাগুণি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আমরা কুরবানি করব। নাম্বার 11 হলো কুরবানি আমাদের আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ শিখায়, একত্ববাদ শিখায় কুরবানির দ্বারা। কুরবানি কোন মানুষকে খুশি করার জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ অর্ডার করেছেন। কুরবানি করার জন্য কি কোনো মানুষ অর্ডার করেছেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি বলেছেন যে কুরবানি করো, না করলে তোমার গুনাহ হবে, কথা বলছে নাকি? এ কথা বলে না, আল্লাহ বলেছেন কুরবানি করতে হবে। এটার দ্বারা আমরা যখন মানলাম তখন আল্লাহকে আমি একত্ববাদ বলে, আল্লাহকে এক বলে আমি স্বীকার করলাম। আমি আল্লাহকে এক বলে স্বীকার করলাম যে হ্যাঁ আল্লাহ অর্ডার করেছে, আমাকে মানতে হবে, আমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কোনো শরীক নাই, লা শারীকা লাহ, কার শরীক নাই? আল্লাহ তাআলার কোনো শরীক নাই। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ যে কথা বলেছেন আমাকে মানতে হবে, আমার বুঝে আসুক আর না আসুক। ওই যে আগে বললাম, শুরুতে বলেছিলাম, আমাদের দেশে দেখবেন যে কিছু বুদ্ধিজীবী টকশোতে বসে বলবে, 3-4 জন এক টকশোতে বসছে, এ বলবে যে বাংলাদেশে প্রতি বছর এত হাজার হাজার পশুকে এভাবে জবাই করা হয়, জীব হত্যা করা মহাপাপ। এরকম মানুষ বলে না, বলে না? দেখবেন যে মাথায় চুল নাই, টাকলা হয়ে গেছে, কিন্তু ওরা হলো বুদ্ধিজীবী। ওরা বুদ্ধিজীবী না, ওরা মূর্খ। আল্লাহ তাআলা বলেছেন কুরবানি করবো, বলছে পশু হত্যা করা মহাপাপ। তাহলে প্রতিদিন মাছ কিনে খাস, প্রতিদিন গোস্ত মুরগি জবাই কেন করো? হ্যাঁ আমার বন্ধুগণ, আমার ভাই, নিজের আকল দিয়ে চলবে না ইসলাম, নিজের বিবেক দিয়ে চলবে না, চলবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। আমি যদি ইসলাম মানতে পারি তাহলে আমার ইবাদত কবুল হবে। আল্লাহ তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন, একমাত্র ধর্ম হচ্ছে আল্লাহ তাআলার নিকট ইসলাম। সুতরাং আমাকে ইসলাম মানতে হবে, আমার বুঝে আসুক না আসুক। নাম্বার 12 হলো কুরবানির মাধ্যমে আল্লাহর তাকওয়া, খোদাভীতি আমার ভিতরে আসে। যারা আল্লাহকে ভয় করে কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করবেন। যারা আল্লাহকে ভয় করে, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে ভয় করে কুরবানি করবে, এদের কুরবানি কবুল হবে। আল্লাহ তাআলা বলে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানি শুধু মুত্তাকিদের কবুল হয়। কাদের? মুত্তাকিদের কুরবানি কবুল হয়। আমার ভিতরে যদি গোস্ত খাওয়া থাকে, দেখবেন যে কুরবানি দিবি না, বলছে একটা গরু, একটা ছাগল দিয়েছি, একটা গরু দিয়েছি, জামাই হাফের কি ছাগলের গোস্ত খায় না, ওই জন্য একটা ফের কি দিয়েছি, গরু দিয়েছি। তাহলে কুরবানি দিলে কিসের নিয়তে? জামাইকে খাওয়ার নিয়তে। কিছু মানুষ দেবেন আমাদের সমাজে যে এই কুরবানির সময় দেখবেন যে এত বিয়া হবে, বলছে কুরবানি দিয়েছি আর বিয়া সারা হয়ে যাবে। এটাই যদি নিয়ত থাকে যে কুরবানি দিব আর বিয়া হয়তো সারা হবে, তাহলে তার কুরবানি খালি গোস্ত খাওয়া হবে, কুরবানি হবে। হ্যাঁ আপনার কুরবানির গোস্ত আছে, বিয়ে লেগে গেছে হঠাৎ করে, এটা খাওয়াইতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি আগে থেকে নিয়ত করছেন যে একটাতে এক ঢেলে 2 পাখি মেরে দিবেন, তাইলে হবে না। সমাজে এরকম হয় না মনে হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 13 হলো কুরবানি আমাদের কি শিখায়? কুরবানির মাধ্যমে আমাদের আমলনামার সব বৃদ্ধি হয়। কুরবানির মাধ্যমে আমরা পরকালে মুক্তি লাভ করব। এটা সর্বলাস্ট হলো কুরবানির শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের কুরবানির পশু হিষ্টপুষ্ট মোটা তাজা দেখে ক্রয় করো, কারণ এর দ্বারা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমাদের কুরবানিটা হিষ্টপুষ্ট আর কি মোটা তাজা করো, কেননা এগুলো ফুলসিরাতের জন্য বাহন হয়ে যাবে। ফুলসিরাতের রাস্তা, আমি ওই যে কুরবানির পশু যদি আমার কুরবানি কবুল হয়ে যায়, আমি ওই কুরবানির পশুর উপরে আমি চড়ে, কুরবানির পশু দিয়ে আমি চড়ে চলে যাবো কোথায়? ফুলসিরাত পার হয়ে যাব। তাহলে এই হাদিসের মধ্যে আমরা শুনলাম যে কুরবানির পশু পরকালে আমার কাজে আসবে। আর হাদিসে শুনলাম যে কুরবানির প্রত্যেকটা পশমের বিনিময়ে, পশুর বিনিময়ে 1 টাকা কি দেওয়া হবে? নেকি দেওয়া হবে। তাহলে কুরবানির দ্বারা আমার
নেকিও বৃদ্ধি হবে, পরকালে মুক্তিও আসবে। এই জন্য কুরবানি দিতে হবে আমাকে খালেস নিয়াতে, একবারে ইখলাসের সাথে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতটা শুদ্ধ করতে হবে, নিয়াত পরিশুদ্ধ করতে হবে। এই জন্য নিয়াত পরিশুদ্ধ করতে হবে। আপনি যদি নিয়াত পরিশুদ্ধ করতে পারি তাহলে আমার কুরবানি কবুল হবে। তাহলে আজকে আলোচনার বিষয় ছিল আমার যে কুরবানির গুরুত্ব এবং 13টা শিক্ষা। আমরা শিক্ষা অর্জন করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যে কথাগুলো বললাম, আপনি যেন কুরবানি শুদ্ধ সহিশুদ্ধভাবে, নিয়াতটা যেন আমার ভালো হয়, অন্তরটা যেন আমার ভালো থাকে, অন্তরটা পরিশুদ্ধ করতে হবে। কুরবানি করার আগে দেখবেন যে কুরবানি করার আগে আমাকে আগে নামাজ পড়তে হবে। নামাজটা ফরজ ভাই, নামাজ ফরজ, কুরবানি ওয়াজিব। নামাজ ফরজ, কুরবানি ওয়াজিব। নামাজ ফরজ, কুরবানি ওয়াজিব। নামাজ পড়েন, কুরবানি করেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি করো, নামাজ পড়ো, কুরবানি করো। কিন্তু আল্লাহ তাআলা কথা আমি মানলাম না, আমি কুরবানি করলাম, নামাজ পড়লাম। তাহলে একটা কথা মানলাম আর একটা কথা মানলাম। এই জন্য আপনাদের অনুরোধ করব, নামাজ পড়বেন, কুরবানি করবেন। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে